কৃষ্ণ হরে কৃষ্ণ। কলিকালে সত্যনারায়ণ জাগ্রত। সত্যনারায়ণের সেবা ছাড়া জীবের মুক্তি নাই। 1942 সালের গোড়ার দিকে একটানা 4-6 মাস ধরে ঠাকুর আমাদের বাড়িতেই আছেন। তখন দেখতাম প্রায় সর্বদা তিনি একটি গুপ্ত প্রেস পঞ্জিকা খুলে সত্যনারায়ণের পাঁচালি পাঠ করতেন, আর মাঝে মাঝেই বলতেন, কলিকালে সত্যনারায়ণ জাগ্রত। সত্যনারায়ণের সেবা ছাড়া জীবের মুক্তি নাই। আপনারা সকলে সত্যনারায়ণের সেবা করেন। ঠাকুরের এই কথা সত্ত্বেও তখন কেউই সত্যনারায়ণে মন দিত না। তবে শুনেছি আশ্রিতদের মধ্যে 2-1 জন 1942 সালের পূর্বেও ঠাকুরের মুখে সত্যনারায়ণের সেবার কথা শুনেছেন এবং ঠাকুরের সত্যনারায়ণের পূজা করেছেন। ক্রমে সত্যনারায়ণের সেবার প্রচলন ভক্তমহলে বহুল হয় এবং সত্যনারায়ণ যে ঠাকুরের অংশ সেই সম্বন্ধে আর কারোরই কোনো সংশয় থাকল না। যখন কয়েক বৎসর পরে ঠাকুর নিজ হস্তে আমার স্বামীকে অর্থাৎ কুঞ্জলাল মজুমদারকে নোয়াখালী চৌমুহনী থেকে 5 টাকা পাঠিয়ে লিখেছিলেন, কুঞ্জবাবুর জন্য দয়া করিয়া এই তোমার সিন্নির 5 টাকা গ্রহণ করিবা, ইতি দয়াময় সত্যনারায়ণ। যাই হোক, দেখতাম ঠাকুর সময় পেলেই সত্যনারায়ণের পাঁচালি পাঠ করতেন। একদিন এমনই হইল, বেলা 11টায় ভোগ সাজানো হয়ে গেছে, আসন পাতা, ঠাকুর পাঁচালি পাঠে মগ্ন। বেলা 12টার পর তার পাঠ শেষ হলো। তখন তিনি নেমে এসে ভোগের সামনের আসনে বসলেন। এই রকম মনোনিবেশ করে কোনো বই পড়তে আমরা তো কখনো দেখিনি, শুনিও নি কারোর কাছে যে ঠাকুর ঘন্টার পর ঘন্টা কোনো বই, তাও আবার সশব্দে, কোনোদিন পড়েছেন। তাঁর লীলা বিচিত্র। এর কারণ আমরা কি বা বুঝব? হরে